প্রশাসনের ভেতরে জমে উঠছে নীরব অস্থিরতা। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে ক্ষোভ, অনিশ্চয়তা আর চাপের এক জটিল স্রোত বইছে। নতুন সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, দীর্ঘদিনের অর্থনৈতিক চাপ এবং কর্মপরিবেশের পরিবর্তন সব মিলিয়ে সরকারি চাকরিজীবীদের একটি বড় অংশের মধ্যে ক্রমশ অসন্তোষ বাড়ছে। এর সরাসরি প্রভাব পড়ছে প্রশাসনের কাজে। মূলত তিনটি কারণে প্রশাসনে ক্ষোভ তৈরি হচ্ছে। প্রথমত, ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত নতুন পে স্কেল বাস্তবায়ন না হওয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। দ্বিতীয়ত, জনপ্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে বদলি ও পদায়নের যোগ্যতার পরিবর্তে দলীয় আনুগত্যকে প্রাধান্য দেওয়ার অভিযোগ রয়েছে। তৃতীয়ত, অফিসে উপস্থিতি নিশ্চিত করতে সরকারের কঠোর নির্দেশনা মাঠ পর্যায়ে অসন্তোষ বাড়াচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসার চালানো কঠিন হয়ে পড়লেও বেতন কাঠামোর পুনর্নির্ধারণে দৃশ্যমান অগ্রগতি না থাকায় বড় অংশের কর্মচারীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। অভিযোগ রয়েছে, বর্তমান বেতনে মাসিক খরচ মেটানো কঠিন হওয়ায় অনেকে ঋণগ্রস্ত হয়ে পড়ছেন। প্রশাসনের ভেতরে সমন্বয়হীনতা ও নীতি নির্ধারকদের মধ্যে দূরত্ব বাড়ছে বলে সংশ্লিষ্টরা জানান। এদিকে সরকারি চাকরি অধ্যাদেশ ২০২৫ জারির পর থেকেই কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অসন্তোষ আরও বেড়েছে। এতে আন্দোলনে অংশ নিলে বাধ্যতামূলক অবসরের বিধান থাকায় কর্মচারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে মিছিল, বিক্ষোভ ও কর্মবিরতির ঘটনাও ঘটেছে। নাওয়ার সালসাবিল দুরদানা, সময়ের আলো।